নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ভেন্ডি। ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে পুরোপুরিভাবে ঝরিয়ে নিতে হবে, নাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। ভেন্ডির গায়ে জল থাকলে একটা পিচ্ছিল ভাব হবে আর রান্নাটা খুব একটা ভালো লাগবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভেন্ডির একটি রেসিপি করব, যেটা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন, আবার গরম ভাতের সাথে। এবার ভেন্ডিটাকে কেটে নেব। যে ভেন্ডিগুলো ছোট ছোট সেটা 2 টুকরো করে নেব, আর যেগুলো একটু বড় সেগুলো 3 টুকরো করে নেব। এইভাবে সমস্ত ভেন্ডিকে কেটে নেব। সমস্ত ভেন্ডিকে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। দুটো আলু নিয়েছি, আলুটা খুব একটা বড় বড় নয়, ওই জন্য দুটো নিয়েছি। এবার আলুটাকে কেটে নেব, একটু লম্বা লম্বা করেই কেটে নেব। এবার এটা মাঝ বরাবর কেটে নেব। এইভাবে সমস্ত আলুকে কেটে নেব। একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, আর 1 টেবিল স্পুন পোস্ত, সামান্য লবণ দেব, আর দেব একটা কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবার জল দিয়ে মিহি পেস্ট করে নেব। প্রথমে শুকনো ঘুরিয়ে নিলে তারপর পেস্ট করে নিলে মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আলুটাকে ভেজে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেব। আলুটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ, আলুটাকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। এবার ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিতে কোনো লবণ হলুদ দেব না, শুধু ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। লবণ হলুদ না দেওয়ার ফলে ভেন্ডিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা আছে। এবারে ভেন্ডিটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে, দিয়ে দেবো
দুটো চেরা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোটা নরম হয়ে যাবে। একেবারেই সবজির অনুপাতে লবণটা দিলাম। টমেটোটা ভালো মতন গলে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। ভালো করে নেড়ে নেব। এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে দেব, মশলা লেগে আছে। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ভেন্ডি আর আলু দিয়ে দেবো। সবজির সাথে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। আরও 2 মিনিট মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব সবজির সাথে। মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন। এটা মশলা ধোয়া জল। ভালো করে নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। একটু গা মাখা ভাব হবে, আর ঠান্ডা হলে আর একটু বসে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেল ঝাল ঝাল কষা কষা ভেন্ডির একটা রেসিপি, যেটা রুটি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।